হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিটু থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকে যে আপনি ঘুরতে যাবেন বা ব্যবসা করতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এটি হলো আপনার একটা ডাচ আইল্যান্ড অন্তর্ভুক্ত। আমরা আগে একটা ভিডিও করেছিলাম কারাকাও। সেই কারাকাওয়ের পাশে একটা মানে দেশ রয়েছে, সেটি হলো ভোনারি আইল্যান্ড। সেই ভোনারি আইল্যান্ডে কিন্তু আপনি সহজে যেতে পারেন। বিশেষ করে এটা কিন্তু নেদারল্যান্ডের অন্তর্ভুক্ত। তো আপনি যদি সেই সুযোগ চান যে আপনি বোনার আইল্যান্ডে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে কিন্তু সব কাজ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি এই দেশে 3 মাস কি এমনি থাকতে পারবেন, আপনার কোনো ভিসাই লাগে না। তো আপনাকে আগে পৌঁছতে হবে, তাহলে সেই পৌঁছতে হলে যেহেতু নেদারল্যান্ডের অন্তর্ভুক্ত, সেটি আপনার নেদারল্যান্ডের একটা আপনাকে ভিসা নিতে হবে। তো নেদারল্যান্ডের এম্বাসি যেসব দেশে রয়েছে সেসব দেশ থেকে আপনি এই ভিসাটি নিতে পারেন, সেটাকে বলে ক্যারিবিয়ান ভিসা। তো এটা খুবই সহজ একটা সিস্টেম। তো আপনি যে পুরো ইন্টারেস্ট আপনি আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে করতে পারবেন। এটা কিন্তু ভিসা কিন্তু সহজে হয়, এমন না এটা কিন্তু আপনি নেদারল্যান্ডে জমা দিলে আপনার ভিসা হবে না। 100% ভিসার গ্যারান্টি রয়েছে, এরকম সুযোগ আপনার জন্য। তো আপনার কিছু ডকুমেন্ট রয়েছে স্পেসিফিক, সেগুলো রেডি করলে কিন্তু আপনি তখন যেতে পারেন। সূচিপত্রগুলো আগে বললে তারপর ডিটেলস আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, তারপর আপনার ট্রাভেল আইটিনারি, তার কাভার লেটার, সিভি প্রফেশনাল, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, আর আপনি চাকরি জন্য এনওসি পেপার। তো আপনি সেগুলো কিভাবে রেডি করবেন আমি টোটাল প্রসেসটি আলোচনা করি, তাহলে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনাকে একটা অনলাইনে booking.com agoda.com রয়েছে, সেখানে গিয়ে আপনি একটা হোটেল বুকিং করে নেবেন। তো হোটেল বুকিং আপনি আপনার রেডি করতে একটা ক্রেডিট কার্ড লাগে, আপনার এগুলো লাগে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল মানে ডুয়াল কারেন্সি। তখন আপনি একটা হোটেল বুকিং করতে পারবেন। তারপর আপনি একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট কাটবেন। তো ফ্লাইট রিজার্ভেশন টিকিট কিন্তু আপনি অনলাইনে বুকিং করতে পারেন, বুকিং করলে আপনার হবে। তারপর আপনি একটা কাভার লেটার লিখবেন। তো জবের কাভার লেটার আর আপনার বৃত্তি বিষয়ের কাভার কিন্তু ডিফারেন্ট হয়। তো অনেকে প্রশ্ন করেন যে আমি এখানে ওয়ার্ক পারমিটে যাব। এই শব্দ আসলে ওয়ার্ক পারমিট খুব দূরের দেশ। ওয়ার্ক পারমিট আপনার এত মানে আপনি সরাসরি ওখানে মানুষ গিয়ে যখন মানে ভিজিট ভিসা যায় তখন তারা সরাসরি এমনি কাজ করতে পারে। এখানে আসলে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না। তো আপনি ওখানে গিয়ে সরাসরি ওয়ার্ক পারমিটে এমনি কনভার্ট করতে পারবেন যখন আপনি জব পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি যেটা বলছিলাম যে কাভার লেটারটি আপনি কিভাবে রেডি করবেন। তো কাভার লেটার লেখেন লিখতে পারেন আপনি এই যে বনের আইল্যান্ড, সেই বনের আইল্যান্ডে কেন যেতে চান, আপনার উদ্দেশ্য কি, আপনি কতদিন থাকবেন, ধরেন 15 দিন 1 মাস থাকবেন, সেখানে আপনি কি করতে চান, কোথায় ঘুরতে যেতে চান, এটুকু সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিতে হবে। তারপর আপনার যে ট্রাভেল আমি হিস্টোরি রেডি বললাম যে কি কি সূচিপত্রগুলো, সেই লিস্টগুলো আপনি সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তো আপনার কাছে এই ডকুমেন্টগুলো রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো হয়ে গেল আপনার একটা কভার লেটার। তারপর আপনি রেডি করতে হবে যেটা, সেটা হলো আপনার একটা ট্রাভেল আইটিনারি। ধরেন আপনি 1 মাস থাকবেন, তো 1 মাস এখানে কি করবেন, সকাল বিকাল দুপুর কোথায় যাবেন, কি খাবেন, তো সেটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তো সেটাকে বলে আপনার ট্রাভেল আইটিনারি। তারপর আপনি রেডি করতে পারেন যেটা, আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই একটা ট্রেড লাইসেন্স করবেন, টিন সার্টিফিকেট রাখবেন, ই রিটার্ন থাকলে আরো ভালো। তারপর আপনি চাকরিজীবী হলে সরকারি বেসরকারি অবশ্যই কোম্পানি থেকে এনওসি পেপার নিয়ে নেবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। ব্যাংক স্টেটমেন্ট নর্মালি আপনার যেটি করতে হয় সেটি হলো আপনি ডলার নিতে চেষ্টা করবেন। তো ডলার নিলে সুবিধা কি, ধরেন তারা বাংলা টাকা দেখলে কিন্তু আপনারা এত বুঝবে না। তো আপনি যদি ডলার নিয়ে যান তখন তারা কিন্তু সহজে বুঝতে পারবে আপনার আসলে ভালোটা আপনার রয়েছে, অ্যামাউন্ট রয়েছে, আপনি মানে সাফিসিয়েন্ট। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর আপনি সাথে করে মিনিমাম $1,000 থেকে $2,000 সাথে করে নিতে চেষ্টা করবেন, তাহলে আপনার কোথাও কখনো আটকাবে না। এই পৃথিবীর যে কোনো দেশে আপনি যেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর তারপর আপনি একটা প্রফেশনাল হওয়ার জন্য আরো আপনার একটা স্ট্যান্ডার্ড মানের সিভি রেডি করে নিয়ে যাবেন। তো সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, ধরেন আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্ট ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তথ্যগুলো সাধারণ করে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসপোর্ট ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার তারপর রয়েছে কাজের হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি অ্যাড করে দিবেন। আর আপনি হবিতে অবশ্যই আপনার ট্রাভেলিংটা হবি রয়েছে সেইটা আপনি উল্লেখ করে দিবেন। তো হয়ে গেল আপনি কিন্তু সব ধরনের ডকুমেন্ট রেডি করা।
এখন জাস্ট আপনি নেদারল্যান্ডের এম্বাসি রয়েছে সেখানে গিয়ে জাস্ট আপনি ক্যারিবিয়ান ভিসার জন্য আবেদন করবেন। ভিসাটি পেয়ে গেলে আপনি এই দেশগুলোতে যেতে পারবেন। আজকে আমি আলোচনা করলাম বনরিয়ালের, খুব সুন্দর একটা দ্বীপ, ব্যবসা বাণিজ্য দারুণ সুযোগ। আর আপনি যদি বনরিয়ালের রেসিডেন্ট পেয়ে যান তো আপনি কিন্তু সহজেই নেদারল্যান্ডের পাসপোর্ট পেয়ে যাবেন। এটা কিন্তু নেদারল্যান্ডের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টি আর যদি আপনি সবচেয়ে সহজ টেকনিক হলো নিনজা টেকনিক, যদি আপনি ওই দেশে গিয়ে বিয়ে শাদী করতে পারেন আপনি 6 মাসের মধ্যে নেদারল্যান্ড যেতে পারবেন নেদারল্যান্ডের পাসপোর্ট নিয়ে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, আপনি সবার আগে ভিডিও পেয়ে যাবেন। আর একটা বিষয় হলো, আমরা যেসব টেকনিকগুলো আপনি শেয়ার করেন আপনি কিন্তু অন্য কোথাও যে চ্যানেলে পাবেন না। তো এগুলো কিন্তু আপনি সহজেই আমরা খুঁজে খুঁজে বের করে আপনাদের জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে চাইলেও কল দিয়ে ফোন দিয়ে পাবেন না। আপনার সাথে কাজ করে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর কিছু জানতে হলে অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন বা ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে